কেমন হয় যদি শহরের ব্যস্ততা থেকে কয়েক ঘন্টার জন্য হারিয়ে যান এক টুকরো শান্তির ঠিকানায়, যেখানে সবুজ প্রকৃতি, বিশাল সুইমিং পুল, খেলার মাঠ, সুস্বাদু খাবার, ইনডোর আউটডোর স্পোর্টস সব কিছু পেয়ে যাবেন একসাথে। যদি গাজীপুরের মধ্যে টঙ্গীর কাছাকাছি পরিবার, বন্ধু-বান্ধব, প্রিয়জন নিয়ে একটি আরামদায়ক ছুটি কাটানোর পরিকল্পনা করেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। Hello beautiful people, welcome to my video. আজকে চলে এসেছি ফিউনা লাক্সারি রিসোর্টে। এটি পুবাইলে অবস্থিত। আজ আপনাদের নিয়ে ঘুরে দেখব রিসোর্টের প্রতিটি আকর্ষণীয় অংশ, চমৎকার রুম, সুইমিং পুল, মনোরম আউটডোর স্পেস, খাবারের ব্যবস্থা আর এখানে কাটানো বাস্তব অভিজ্ঞতা সবকিছু। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমার বাড়ির সামনে থেকে একটি টেসলা হায়ার করলাম। ফিউনা লাক্সারি রিসোর্ট আমার বাড়ি থেকে টেসলায় করে গেলে আধা ঘন্টার মতো সময় লাগবে। যারা দূরে থেকে আসবেন তারা প্রথমে টঙ্গী অথবা যাদবপুরে আসবেন, তারপর ওখান থেকে পুবাইলের ইসালি গ্রামে আসবেন। এটি ইসালিতে অবস্থিত, অথবা চাইলে আপনারা গুগল ম্যাপ ফলো করতে পারেন। গ্রাম্য পরিবেশে রাস্তার দুই ধারে সবুজ গাছপালার সৌন্দর্য দেখতে দেখতে আমরা রিসোর্টে চলে এসেছি। এই হচ্ছে ফিউনা রিসোর্টের প্রবেশ পথ। আমরা ঢুকে গেছি। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজে ঘেরা একটি রিসোর্ট। এখানে অনেক ধরনের খেলাধুলার অ্যাক্টিভিটিস আছে। আর আজকের ওয়েদারটা অনেক জোস, তেমন একটা রোদ নাই বললেই চলে। মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস, চমৎকার একটা পরিবেশ। এখানে ওনাদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। এন্ট্রি প্লাস সুইমিং 500 টাকা, এন্ট্রি সুইমিং প্লাস দুপুরের খাবার 1200 টাকা, এবং নাইট স্টে বা ডে লং প্যাকেজও অ্যাভেলেবেল আছে। আমি 1200 টাকা দিয়ে প্যাকেজটি নিয়েছি। এর মধ্যে এন্ট্রি, সুইমিং এবং খাবার ইনক্লুডেড থাকবে। এখন যেহেতু দুপুর, ওনারা বললো যে আপনি ফ্রেশ খাবারটা এখন খেয়ে নেন, তারপরে আপনি সুইমিংয়ে যান, এবং খাবার আসতে আরও আধা ঘন্টা সময় লাগবে। তাই এই ফাঁকে আমরা একটু রিসোর্টের আশেপাশে ঘুরে দেখে নিলাম। এখানে দুইটি সিটিং পজিশন আছে আর সামনে দুইটি রুম থাকার জন্য। ওয়াও, রাজাহাঁসগুলো খুবই সুন্দর। তারা আমাকে অ্যাটাক করতে আসতেছে। খুবই সুন্দর দুইটি উটেন কটেজ, একদম নদীর ধারে, ফ্রেশ একটা ওয়েদার, আর নদীর পানিগুলো খুব পরিষ্কার। আর এখানে বড় একটি দোলনা আছে, কে যেন দোলনায় দুল খাইতেছে। বিশাল আকৃতির একটি দোলনা। তাল গাছের নিচে সিটিং পজিশনটি আমার অনেক ভালো লেগেছে। আর এই হচ্ছে ওভারঅল একটা রিসোর্টের ভিউ। ওনাকে দেখে আমিও একটু দোলনায় দুল খেয়ে নিলাম। আর এই রিসোর্টের প্রতিটি কর্নারই অ্যাস্থেটিক্স, একটি ফটোজেনিক ভাইবস। এই পজিশনটি হচ্ছে বাঁশ গাছের নিচে সোফা দিয়ে দিচ্ছে বসার জন্য। এই হচ্ছে তাদের আরেকটি হাউস, অনেকটা দেখতে পট হাউসের মতো। কিছুক্ষণ পরে এই পট হাউসের ভিতরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর রিসোর্টের এই সিটিং পজিশনটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। একদম নদীর ধারে বাঁশের মাচার উপর বসে থাকার একটা ফিলিংস। এই বড় বিল্ডিংয়ের নিচতলায় ওনাদের রেস্টুরেন্ট। আমাদের খাবার হয়ে গেছে, আমরা এখন খাবার খেতে যাব। ওনাদের রেস্টুরেন্টটিও বেশ সুন্দর, চতুর্দিকে পানি, গ্লাস দিয়ে দেখা যাচ্ছে, মনে হচ্ছে পানির মাঝখানে বা একটি কোনো ভাসমান জাহাজের উপর বসে আছি। খুবই সুন্দর, পরিষ্কার।
দুপুরের খাবার মেনু। অ্যাকচুয়ালি ওনাদের যে প্যাকেজ থাকে 1200 টাকার মধ্যে, ওটার মধ্যে চাইনিজ থাকে, কিন্তু আজকে আমাদের ভাগ্য ভালো, ওই সেম প্যাকেজের মধ্যে ওনারা আমাদেরকে বাংলা খাবার প্রোভাইড করতেছে। সাদা আতপ চালের ভাত, মাছ, তারপর হচ্ছে দেশি মুরগি, আলু ভর্তা, সবজি ভর্তা, তারপরে এখানে আরেকটি ভেজিটেবল কারি এবং সাথে আছে ঠান্ডা। এবার আমরা খাবার টেস্ট করে দেখি কি অবস্থা। খাবারের মান যথেষ্ট ভালো ছিল, খাবারে 10-এ 10 দেওয়া যায়। আর ওনারা আমাদেরকে যে মাছটা দিয়েছে এটা ওনাদেরই এই পুকুরে চাষ করা মাছ ছিল এবং খাবারের টেস্টও বেশ ভালো ছিল, একদম ঘরোয়া খাবারের স্বাদ। আমরা খাবার দাবার শেষ করে এখন সুইমিংয়ে যাব। সুইমিংয়ে যাওয়ার আগে এখানে বড় একটি মাঠ সামনে পড়তেছে, ফুটবল খেলার ব্যবস্থা আছে এবং বাচ্চাদেরও বিভিন্ন খেলাধুলার অ্যাক্টিভিটিস করার জন্য রাইড আছে, দোলনা আছে। 3বার প্র্যাকটিস করার পরে একবার গোল দিতে পারছি, বুঝা যাচ্ছে আমি কত ভালো খেলোয়াড়। অনেকটা বেস ক্যাম্প টাইপের অ্যাক্টিভিটিস। এটা কি পুরো মাকড়সার বাসা। এখন সুইমিং পুলে নামবো। সুইমিং পুলে এরকম বিশাল ফ্রি লকারের ব্যবস্থা আছে এবং লকারগুলো বেশ বড় সড়ো। অনেক দিন পরে একটু সাঁতার প্র্যাকটিস করলাম এবং ওনাদের সুইমিং পুলটি বেশ বড় সড়ো, বলা যায় পুকুরের মধ্যে সবচাইতে বড় আকৃতির সুইমিং পুল। দেখতে পাচ্ছেন খুবই বড়। সুইমিং শেষ করে পরন্ত বিকালের নরম আলো, গাছের ফাঁক দিয়ে আসা সোনালি রোদ আর চারপাশের শান্ত পরিবেশ সব মিলিয়ে যেন এক টুকরো প্রশান্তি। এটা হচ্ছে ফিউনা লাক্সারি রিসোর্টের তাদের লাক্সারি রোড, টিপট হাউসের মতো। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম, মাস্টার বেড, টিভি, এসি, তারপর এখানে হচ্ছে বসার জন্য সোফা, এসি এবং খুব ওয়েল ডেকোরেটেড। আর মেইন আকর্ষণটা হচ্ছে এই ওয়াও, এখানে আছে প্রাইভেট সুইমিং পুল একদম নদীর ধারে। বিকেল গনিয়ে এখন সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা নামতেই ফিউনা লাক্সারি রিসোর্ট যেন এক নতুন রূপে সেজে ওঠে। আকাশের শেষ আলো আর চারপাশের মনোমুগ্ধকর আলোকসজ্জা মিলিয়ে তৈরি হয় এক শান্ত, রোমান্টিক ও বিলাসবহুল পরিবেশ। প্রিয়জন, বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে চলে আসতে পারেন ফিউনা রিসোর্টে আপনার একটি আদর্শ সময় উপভোগ করার জন্য।
এখানে আউটডোরের পাশাপাশি ইনডোরের মধ্যেও বাচ্চাদের এবং বড়দের জন্য কিছু গেমসের ব্যবস্থা আছে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।